হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি কলকাতার আশেপাশে এবং শ্রীরামপুরের অ্যালকব ত্রিবেণী মলে। তো খুবই একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো, যেটা শেয়ার না করে থাকতে পারলাম না। এবং খুবই একটা সুন্দর মল, তোমরা আসার অবশ্যই চেষ্টা করো। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে ঢোকার পর সত্যি বলতে আমার কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি কি সত্যিই শ্রীরামপুরে আছি নাকি দুবাইয়ের কোনো লাক্সারি মলের ভেতরে চলে এসেছি। এতটা সুন্দর, এতটা মডার্ন আর এতটা প্রিমিয়াম একটা মল, এখানে এসে আমার নিজেরই মনে হয়েছে এটা আমার লাইফের অন্যতম সেরা মল এক্সপিরিয়েন্স। তো আজকে তোমাদের পুরো মলটা ঘুরিয়ে দেখাবো, কি কি আছে, শপিং থেকে ফুড, এন্টারটেনমেন্ট থেকে পুরো ইন্টেরিয়ার এর লুক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তো মলে যাওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মলের লোকেশন। কারণ আমিও প্রথমবার গেছিলাম, তো যেতে গিয়ে তোমার অনেকটা ঘুরতে হয়েছে, অনেকটা অসুবিধা হয়েছে, কারণ জানতাম না, চেনা জানা ছিল না। সেই জন্য তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তোমাদেরকে লোকেশনটা আমি ভালোভাবে বলবো। তো তোমরা যারা হাওড়া থেকে আসতে চাও, তোমরা ট্রেনে করে শ্রীরামপুরে নেমে যাবে এবং শ্রীরামপুর থেকে টোটো বা যা কিছু পাবে, তোমরা অ্যালকব আসবে, বলবে যে অ্যালকব ত্রিবেণী মল যাব, তোমাদেরকে নিয়ে আসবে। আর আমি শিয়ালদারটা বলি, শিয়ালদা স্টেশনে ট্রেন ধরে তোমরা টিটাগড় স্টেশনে নামবে। টিটাগড় স্টেশনের মেন গেট দিয়ে বেরিয়ে তুমি সেখানে টোটো পেয়ে যাবে, একটু হেঁটে গিয়ে সামনে সেখানে বলবে যে লক্ষ্মীঘাট যাব। তো তোমাদেরকে টোটোতে 15 টাকা নেবে এবং লক্ষ্মীঘাটে নিয়ে যাবে। লক্ষ্মীঘাট পার হতে 60 টাকা নেবে, 7 টাকা। তো 7 টাকা দিয়ে তুমি ওই পারে গিয়ে পাবে মহেশঘাট, মহেশ জগন্নাথ ঘাট। তো মহেশ জগন্নাথ ঘাট থেকে টোটো ধরবে, আবার সেখানে বলবে যে অ্যালকব যাব বা অ্যালকব ত্রিবেণী মল যাব। তো তোমার কাছ থেকে 15 টাকা নেবে, 15 টাকা দিয়ে তুমি একদম মলের সামনে নেমে যেতে পারবে। তো এই ছিল লোকেশন। বাকি কে কোথা থেকে আসছো আমাকে কমেন্ট করে জানাও। আমি যদি লোকেশন জেনে থাকি, তোমাদের অন্য রুট হয়, তো অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করব। এবং পুরো ভিডিওটা দেখো, এবং কোনো কিছুর যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাই তোমাদেরকেও রিপ্লাই দেব। তো মলটা হচ্ছে 5th ফ্লোর নিয়ে, মানে টোটাল 5টা ফ্লোর নিয়ে। তো ফার্স্ট ফ্লোর উঠেই আমি পেয়ে গেলাম জুডিও। তো সেখানে ঢুকলাম। জুডিওতে অনেক ভালো ভালো পোশাক আছে, এছাড়াও অন্যান্য স্টল আছে, তোমাদেরকে সবগুলো ঘুরে দেখাবো। তো এরকম মল আমি সত্যি আগে দেখিনি কখনো। তোমরা আসলেও তোমরাও সেই সেম কথাই বলবে। তো এই মলের মধ্যে কি নেই, প্রত্যেকটা স্টল আছে, প্রত্যেকটা স্টল। কোন জিনিসের স্টল নেই তুমি দেখাতে পারবে না। তবু মাত্র 20% স্টল বুক হয়েছে, বাকিগুলো আরও অনেক আছে। তো সেগুলো বুক হয়ে গেলে মলটা যে কী হবে সেটা ভাবতেই আমাকে অবাক লাগছে।
এখানে এসে মলের মধ্যে ছবি তুলছিলাম, তো ছবি তুলতে তুলতে একটা জিনিস মনে হলো, যে এত সুন্দর ছবি উঠছে, মনে হচ্ছে যে আমরা দেখতে খারাপ নয়, জাস্ট বাড়িতে আলোর অভাব, তো এই মলে এসে বোঝা যায় আর কি সেটা। তো গাইজ, লাইভে অনেক মলে ঘুরেছি, কিন্তু এই ত্রিবেণী মলের মতো মল আমি আগে কোথাও দেখিনি। এত সুন্দর, মানে ভালো লাগছে এসে, তোমরা অবশ্যই আসো। তো তোমাদেরকে মলে কিভাবে আসবে সেটা তো আমি বলেছি, কিন্তু মলের এক্স্যাক্ট লোকেশন সেটা বলা হয়নি। এই অ্যালকব ত্রিবেণী মল হচ্ছে হুগলিতে অবস্থিত। এটার এক্স্যাক্ট লোকেশন হলো শ্রীরামপুরের মহেশ এলাকায়। এটা জিটি রোডের উপরে অবস্থিত। তো তোমাদেরকে আমি প্রত্যেকটা মলের মধ্যে যে স্টলগুলো আছে সেগুলোতে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। এই যে আগারও দেখতে পাচ্ছ, এখানে এত সুন্দর সুন্দর গিফটের জিনিস আছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি ভিডিও করিনি ভেতর থেকে, কিন্তু বাইরে থেকে কিছু একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। অনেক সুন্দর সুন্দর গিফটের জিনিস আছে, যেগুলো তোমরা গিফট হিসেবে কাউকে দিতে পারো, বার্থডে গিফট বা বিয়েতে তোমরা দিতে পারো। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা এসে এখানে ঘুরে দেখে শুনে দাম জেনে কিনে নিতে পারো। তারপর একটু এগিয়ে গিয়েই দেখি একটা অসাধারণ জিনিস, ভূত বাংলো। ভেতরে হয়তো ভূতের শো চলছে। তোমরা এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নিতে পারবে, 100 টাকা টিকিট। এটাকে বলা হয় হাউস অফ ফেয়ার্স। তো অসাধারণ একটা জিনিস আছে এখানে। এখানে আছে বাচ্চাদের জন্য অসাধারণ একটা স্পেস জাম্প, মানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিস আছে, যেগুলো বাচ্চারা আগ্রহী এতে আসার জন্য। আপনারা অবশ্যই আসুন, ঘুরে যান, এখানে বিভিন্ন জিনিস আছে। এগুলোতে চেপে তোমরা ঘুরে বেড়াতে পারবে। টিকিট প্রাইসটা আমি দেখিয়ে দিই জাস্ট। তো একদম উপরের ফ্লোরে চলে এসেছি আমরা, আর উপরের ফ্লোরে আছে খাওয়ার জাংশনগুলো আছে। এখানে আছে বার্গার কিং। তো তোমরা সব কিছু জেনে বুঝে খাবে, কারণ আমি একটা বার্গার খেলাম, যেটা এখান থেকে অর্ডার করলে বেশি প্রাইস পড়ছে, কিন্তু ওদের অ্যাপের মাধ্যমে করলে অনেক ডিসকাউন্ট থাকছে, তো তোমরা অ্যাপে কেনার চেষ্টা করবে। তো এখান থেকে অসাধারণ একটা ভিউ আসছে, সেই জন্য একটা শর্ট নিলাম এখান থেকে। আরও উপরে একটা ফ্লোর আছে, যেটা তোমাদেরকে দেখাবো। উপরে পুরোটাই ফুড জাংশন, তো অসাধারণ একটা ভিউ সিরিয়াসলি। তো এটা হচ্ছে সব থেকে উপরের ফ্লোর। এখান থেকে তোমরা এই যে এটা দেখতে পাচ্ছ কত কাছে আছে, জাস্ট দেখো তোমরা।
তোমাদেরকে যেটা বললাম উপরেরটা পুরোটাই ফুড জাংশন। এখানে আছে সাবওয়ে, কেএফসি, পিৎজা হাট, এছাড়াও অনেকগুলো আছে, ডোমিনোজ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো উপরেরটা পুরোটাই ফুড জাংশন। খুব অনেকগুলো পুরো ফ্লোরটাতেই বিভিন্ন জায়গায় বসার ইয়ে আছে, তোমরা যেখানে ভালো লাগবে সেখানে বসতে পারবে। এটা হচ্ছে মলের সবথেকে উপরের ফ্লোর, মানে 5th ফ্লোর। এখান থেকে মলের সাইডে উপরে নিচে পুরো ভিউটা খুবই অসাধারণ লাগছিল, সেই জন্য আমি শটটা নিয়েছি। তো তোমাদেরকে কেমন লাগলো এই যে ভিউটা, তোমরা কমেন্টে অবশ্যই জানাও। তাহলে বন্ধুরা, এই ছিল আমার অ্যালকব ত্রিবেণী মল এক্সপিরিয়েন্স। তোমরা যদি শ্রীরামপুর বা হুগলির আশেপাশে থাকো বা কলকাতার আশেপাশে থাকো, তাহলে একদিন ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে ঘুরে দেখতে পারো, কারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে, আমি বলে রাখছি কিন্তু। আর এই মলে এসে আমার মতো তোমাদের কাদের কাদের মনে হলো যে শ্রীরামপুর এসে দুবাইয়ের মতো ফিল পেলাম, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর এরকম নতুন নতুন জায়গা ঘুরে দেখার ভিডিও পেতে এসি গ্রাম বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও চলে আসবো নতুন নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।